বদন সরো না। বাবা, দাদা আজ রাধা বল্লভী আর আলুর দম করতে বলেছিল। তাই নাকি? দাদাকে ডাক। আরে বাবা, সে খেয়ে চলে গেছে। আর কি বলে গেছে জানো? বাবা যেন গরম গরম খায়। তা নয় খাবো, কিন্তু তিনি গেলেন কোথায়? কতগুলো অ্যাপ্লিকেশন করেছে, পোস্ট করতে গেল। ও মুখ্যদা দিদি, কই তোমার রাধা বল্লভীগুলো হলো? আনছে রাখি, তারা দিস না, তারা দিলে সব পুড়িয়ে ফেলবে। বদনটা এত ডিস্টার্ব করে না, ভালো লাগে না। এই তো বাবু 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 বদনা, বদনা, সর্বনাশ হয়ে গেছে। যা গিয়ে গেটে তালা লাগিয়ে দে। লিলি, চল ভেতরে, চল ভেতরে, চল চল, একদম ভেতরে চল। দিলাম গেটে তালা, এবার আমার পালাবার পালা। ভেবেছে কি সবকিছু ভেঙে তছনছ করে দেবে? হ্যাঁ, এই যে আসলে কি জানেন, ওদের ওই চাকরটাই হচ্ছে যত নষ্টের গোড়া। তাই নাকি? দুটোকেই কেটে ফেলবে, দুটোকেই কেটে ফেলবো। কি করছো? কি করছো? এটা দাও, এটা দাও। এটা নিয়ে কি করছো তুমি? ওরা যে করেছে তার কোনো প্রমাণ পেয়েছো? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ চল জ্যান্ত লাল প্রমাণ আমার হাতে রয়েছে। আজ একটা হেস্তনেস্ত আমি করবই। আচ্ছা শোনো, ইয়ার কি করার জায়গা পাইনি? এটা কি ক্যালকাটা ক্লাব? কি গো, আবার কি করেছো? কিচ্ছু করিনি। কিচ্ছু করিনি না। বদুলকে এমনি এমনি চাচাচ্ছেন? পায়ে পা বাঁধে ঝগড়া করতে চাইছে, এক নম্বরের ঝোঁক উল্টে। কোথায় পিঠ সাম্প্রাস? বেরিয়েছো? বাবু, বাইরে যখন আসছে না তখন চলুন চলুন। আরে ভয় পেয়েছে, ভয় পেয়ে গেছে। কি হলো, বেরিয়ে আসবে নাকি গেট ভেঙে ঢুকবো? গেট ভেঙে ঢুকবে। বাইরে একটা কলিং বেল আছে, ওটা বাজালেই শোনা যায়, তা না গেট ভেঙে ঢুকবে। গেট ভাঙলে পুলিশ কেস করব। কলিং বেল? এত চিৎকার কানে ঢুকছে না, আর কলিং বেল বাজলে কানে ঢুকতো। এটা কি? হ্যাঁ, এটা কি? আমি গণৎকার নই। তোমার টেনিস বল আমার জানলার কাঁচ ভেঙে আমার খাবার টেবিলের আলুর দম টার্গেট করে ফেলোনি? তোমার খাবার টেবিল কোথায় তাই আমি জানি না, আর খাবার টেবিল আছে কিনা তাও তো জানি। আর তাছাড়া কাঁচ ভাঙা নিয়ে এত চিৎকার করার কি হয়েছে? প্রসাদকে বলে দেবো এসে নতুন কাঁচ লাগিয়ে দেবে। এই যে এসে গেছে। দেখো 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 আমার আমার কি অবস্থা করেছে, দেখো দেখো। এ কি পাঞ্জাবিতে নাকে এসব কি লেগেছে? আলুর দমে দিয়ে। হ্যাঁ, কি করে লাগলো? জামায় নাকে এইসব লাগলো কি করে? কি করে? তোমার এই বন্ধুকে জিজ্ঞেস কর। আমি কি করে জান? আমার জানার কথা নয়। হ্যাঁ, শুনলে? দেখো দেখো, এটা কি? হ্যাঁ, এটা কি? সত্যি তো, এটা তো একটা টেনিস বল। হ্যাঁ, এই টেনিস বল দিয়ে উনি প্রায় এখানে টেনিস ক্রিকেট এসব খেলেন, এবং টার্গেট থাকে আমার বাড়ি জানলা। প্রসাদ, হ্যাঁ, ওকে মিথ্যে কথা বলতে পারুন। দাঁড়াও দুর্লভ, দাঁড়াও। আচ্ছা বলো তো, তুমি কি আজকে এই টেনিস বলটা দিয়ে খেলছিলে? না, তাহলে এই বলটা কি হাওয়ায় উড়ে এসে আমার আলুর দমের মধ্যে পড়লো? এই বলটা দেখছো? এই বলটা এখনো অক্ষত আছে। দুটো বল নিয়ে কেউ টেনিস খেলে? ঠিকই তো। ওই বলটা যদি আমার হয়, এই বলটা কার? দেখলি খানু, ডুপ্লিকেট বল রেখে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন দয়া করে একটু ভেতরে যাও, আমি দুর্লভের সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ, তাই এসো। তোমার তোমার বাড়ি আমি ছেড়ে দেবো। হ্যাঁ, চলে এখানে। দুর্লভ, পেশায় আমি উকিল, সেটা তুমি জানো। তাতে তাতে কি হয়েছে? না, বলছিলাম একটা বল নিয়ে কেউ টেনিস খেলে না, তাদের সঙ্গে একটা বাড়তি বলও থাকে। থাকে, থাকুক। ওই থালা বাজিয়ে গান করা একদম বের করে দিয়েছি। বয়সটা বাড়ছে দুর্লভ। হ্যাঁ, এখন কি সব ছেলে মানুষই মানায়? আচ্ছা ধরো, এই ভবানীর জায়গায় যদি আমার এখানে একজন জজ সাহেব বাড়ি ভাড়া দিয়ে থাকতেন, তাহলে কি হতো বুঝেছো?
তোমার মান সম্মান নিয়ে টানরানি পড়ে যেত। আর শুধু তাই নয়, তোমাকে হাতে হাত কড়া পরিয়ে তোমাকে থানায় টেনে নিয়ে যেত। হ্যাঁ। মক্কু 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 নে তোর পুজোর শাড়ি। আমার শাড়ি কে কিনলে? মা আর দিদিমণি। ইয়ার কি হচ্ছে না? না রে, ইয়ার কি না, আমি দিদিমণিকে বলেছিলাম, দেশে আমার একটা বউ আছে, তার জন্য একটা শাড়ি কিনে দিও দিদিমণি। দিদিমণি এসে এই শাড়িটা আমার হাতে ধরিয়ে দিলে। তা আমাকে দিচ্ছিস কেন রে? দেশে তোর বউকে পাঠিয়ে দিলেই তো পারতিস। আমার বউ আর কোথায় যে তাকে পাঠাবো? বউ তো আমার শত্রুপক্ষে রান্নাঘরে। নে নে নে, তাড়াতাড়ি ধর, এক্ষুনি আবার ওই কেলোটা এসে পড়বে। নে নে, ধর ধর ধর। ডাকছে এ কি জল পড়ছে না? ওফো, সত্যি পারা যায় না। অতনু, মা মা খাওয়াটা একটু পরে দিও, আমি স্নান করে সে আসছি। কি এত রাতে চান করবে? কি ঠান্ডা লেগে যাবে? মা ভীষণ গরম, ভীষণ গরম, চান না করলে গরম, ঠান্ডা লেগে যাবে। আমি আসছি। পাগল ছেলে। কি হয়েছে দিদিমণি? আমার বাথরুমে ইয়া লম্বা একটা হাত আমার ধরতে গিয়েছিল, মনে হয় ভূত। সর্বনাশ, ধরলে তো মাথা একেবারে কর্মর 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 করে চিবিয়ে খেয়ে ফেলতো। যাই বাবাকে গিয়ে বলি ভূতটাকে গুলি করে। চলুন দিদিমণি, বন্দুক নিয়ে আস। চাপ, আসলে আমার তো বুঝি বন্দুক লাগে। আসলে আগে আসলে আসলে এই যে বললো ভূত, এই আসলে ভূতের এত বড় লম্বা হাত হয় বুঝি? এ তো মানুষ ভূত। আরে কি হয়েছিল আমাকে বলবি তো? ও মা, হঠাৎ দেখে কি না একটা সুরালা আসলে আমার দিকে ধেয়ে আসছে। তাহলে আর কি, বন্দুক দিয়ে আসলে শিকার করো গিয়ে। ছি, মেজর দুর্লভ রায়ের মেয়ে আরশোলা দিকে ভয় পায়। হ্যাঁ বাপি ভীষণ ভয় পায়।